হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। নার্সিংহোমে জয়েনিং নিয়ে আমি যেই ভিডিওটি দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক কিছুই জানতে চেয়েছো। আমি কোন নার্সিংহোমে জব করছি, ডিউটি আওয়ার্স কেমন, এবং সবথেকে বেশি যে কমেন্টটা এসেছে যে আমার স্যালারি কত। এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তরই আমি দেব। তার আগে বলে নেই, নাইট ডিউটি করার পর মর্নিং ঠিক কীরকম কাটছে আমার। গতকাল যেরকম আমার নাইট ডিউটি ছিল, তাই আজকে সকালবেলা আমি কিন্তু নার্সিংহোমেই ছিলাম। যখন আমি বলবো যে আমার ডিউটি আওয়ার্স কত, তখন তোমরা জানতেই পারবে যে নাইট ডিউটি কত আওয়ার্সের আর সকাল কয়টা পর্যন্ত ডিউটি থাকে। তো আজকে না আধ ঘন্টা প্রায় লেটে বেরিয়েছিলাম, কারণ পরের শিফটের দিদিদের হ্যান্ডওভার নেওয়ার ঠিক আগের মুহূর্তেই একসঙ্গে 4 জন পেশেন্ট অ্যাডমিশন নিয়েছিল, যেই কারণে আজকে বেরোতে একটু দেরি হয়েছিল। আর যেহেতু আমি বাড়ি থেকেই যাতায়াত করি, তাই আমার প্রায় 3 বার গাড়ি বদলাতে হয় নার্সিংহোম থেকে বাড়িতে আসার জন্য। আর রোজ এই কারণেই আমার বাড়ি যেতে দেরি হয়। যেখানে 1 ঘন্টায় বাড়িতে যাওয়ার কথা, সেখানে আমি 1.5 ঘন্টায় পৌঁছাই। আমি অটোতে বসেই আছি আর ড্রাইভার কাকুর কোনো খোঁজ নেই। আর অনেকক্ষণ বসে থাকার পর আমি তারপরে হাঁটা পথেই রওনা হলাম চৌপতিতে আসার উদ্দেশ্যে, যেখান থেকে আমি আমার বাড়িতে আসার জন্য গাড়িতে উঠব। নার্সিংহোম থেকে হাঁটা পথে দিনহাটা চৌপতি আসতে আমার 25 মিনিট সময় লাগে। আর তারপরে আমি একটা টোটোতে উঠে পড়ি নিগমনগরে আসার জন্য। আর তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলি যে এএনএম ট্রেনিং কখনোই বন্ধ হবে না, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু নতুন নতুন অনেক সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। তো দেখো, আমাদের নিগমনগরেও কিন্তু একটা নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। কিছুদিন বলবো না, কয়েক মাস আগেও এখানে কিছুই ছিল না, আর এখানে এখন একটা নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। তারপর এই যে নিগমনগর পৌঁছে গেলাম। নিগমনগরে এখানে টোটো স্ট্যান্ড থেকে আমি আবার একটা টোটোতে উঠব বাড়িতে যাওয়ার জন্য। রোজ এরকম করেই জার্নি করতে হচ্ছে। এবার চলো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া যাক। একজন বুনু আমাকে কমেন্ট করেছো যে তুমি কোথায় থাকো, কোন নার্সিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং করেছো, তোমাকে কি ওই নার্সিংহোমেই থাকতে হয় নাকি বাড়ি থেকে যাতায়াত করছো, আর রেজাল্ট কি বেরিয়েছে, কত পার্সেন্টেজ পেলে। তো সবার প্রথমে বলি যে আমি বাড়িতে থাকি, আর আমার বাড়ি হলো কোচবিহার দিনহাটা সাব ডিভিশনে। আমি নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। আর আমি ওই নার্সিংহোমে থাকি না, ওখানে থাকার ব্যবস্থা রয়েছে, ওখানে হস্টেল আছে, কিন্তু আমি ওখানে থাকি না, আমি বাড়ি থেকেই যাতায়াত করি। রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছি এইটুকুই জানি, মার্কশিট এখনও হাতে পাইনি, তাই থার্ড ইয়ারে কত পার্সেন্টেজ পেলাম জানি না, মানে বলতে পারবো না। যখন মার্কশিট পাবো তখন তোমাদের অবশ্যই জানাবো যে কত পার্সেন্টেজ এসেছে। এরপর সোমারয় মণ্ডল আমাকে বলেছে, দিদি নার্সিংহোমে স্যালারি কত দিচ্ছে এখন। আমি তোমাদের স্যালারির বিষয়টা বলবো, তোমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। যখন আমি স্যালারি পাবো তোমাদেরকে তখন বলবো যে আমাকে কত টাকা স্যালারি দিচ্ছে, তো সমস্তটাই বলবো। তোমাদের কয়েকটা দিন ওয়েট করতে হবে। এরপর মিমি চ্যাটার্জি কমেন্ট করেছে, কংগ্রাচুলেশনস দিদি, তোমাকে কত আওয়ার্স ডিউটি করতে হয় আর এক্সপিরিয়েন্স কেমন বলো। তো থ্যাংক ইউ মিমি। ডিউটির কথা যদি বলি, তাহলে গভর্নমেন্ট হসপিটালে ডিউটি 3টা শিফটের ডিভাইড থাকে, যেমন মর্নিং শিফট, ইভিনিং শিফট এবং নাইট শিফট। কিন্তু আমি যেখানে যেই নার্সিংহোমে এখন ডিউটি করছি, সেখানে মর্নিং ইভিনিং শিফটের সেরকম কোনো ভাগ নেই। এখানে 2টো শিফট শুধুমাত্র, ডে শিফট এবং নাইট শিফট। যদি ডে শিফট থাকে তাহলে সেক্ষেত্রে ডিউটি করতে হয় 9 ঘন্টা, আর যদি নাইট শিফট থাকে তাহলে সেক্ষেত্রে ডিউটি করতে হয় 15 ঘন্টা। ডে ডিউটি শুরু হয় সকাল 10টা থেকে এবং শেষ হয় সন্ধ্যা 7টায়, আর নাইট ডিউটি শুরু হয় সন্ধ্যা 7টায় এবং শেষ হয় পরদিন সকাল 10টায়। আর এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, তাহলে এক্সপেরিয়েন্স নিয়ে একটা পুরো ভিডিও হয়ে যাবে, এই জন্য এই বিষয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে অন্যান্য যে সমস্ত কমেন্ট রয়েছে সেগুলোরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর শুভাশিস মাইতি কমেন্ট করেছে, দিদি কত স্যালারি দিচ্ছে তোমাকে। তো স্যালারির বিষয়টা তো বললামই যে আমি তোমাদেরকে কয়েকটা দিন পরেই বলবো। এরপর রিঙ্কু মাহাতো কমেন্ট করেছে, কংগ্রাচুলেশনস দিদি,
থ্যাংক ইউ রিঙ্কু। এরপর মৌপিয়া পাইন কমেন্ট করেছে, দিদি কত আওয়ার্স ডিউটি করতে হয় আর স্যালারি কত আওয়ার্স ডিউটি করতে হয় সেই বিষয়টা তো বললামই তোমাদের, আর স্যালারির বিষয়টা তো পরে জানাবো, বলেই দিলাম। এরপর মৌদীপ কমেন্ট করেছে, তুমি কোথায় জব করছো এখন? তো আমি দিনহাটার একটা নার্সিংহোমে এখন জব করছি। এরপর কঙ্কনা কুম্ভকার আমাকে জিজ্ঞেস করেছে, তুমি কোথায় জব করছো এখন? তো আমি তো বললামই যে আমি এখন কোথায় জব করছি। এরপর শাহনাজ খাতুন বলেছো, দি ভাই কোন নার্সিংহোম আর স্যালারি কত? নার্সিংহোম তো বললামই, দিনহাটার একটি নার্সিংহোম। দিনহাটা নার্সিংহোম নয় কিন্তু, কারণ দিনহাটায় 4টি নার্সিংহোম রয়েছে, তার মধ্যে এক জায়গায় আমি এখন জব করছি। আর স্যালারি কত সেটা পরেই বলবো, আর যেদিন স্যালারি বলবো সেদিনই বলবো যে কোন নার্সিংহোমে আমি এখন জব করছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।